মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এত সুন্দর সুন্দর বেগুন। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গার্ডেন থেকে যদি এত সুন্দর সুন্দর হেলথি বেগুন আশা করতে চান, তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনারা সবাই সম্পূর্ণ দেখুন। দেখলে বুঝতে পারবেন কিভাবে যত্ন নিতে হয় বেগুন গাছের। তো অল পারপাস এই মিরাকেল গ্রো, এটা আমি বেগুন গাছে ইউজ করব। তো বেগুন গাছ রোপণ করার তো ভিডিও আগে দেখিয়েছিলাম। তো বেগুন গাছ রোপণ করার পরে 1 মাস পরে আবার আমি গার্ডেনে এই বেগুন গাছগুলো যখন একটু বড় হয়েছে, তো এর একটা পরিচর্যা করব। গাছপালার সাথে লেগেই থাকতে হয় যদি ভালো ফলন আশা করতে চান। তো এখানে এই যে দেখুন, 1 কাপ মিরাকেল গ্রো আমি একটা জারে নিয়েছি যে গাছের গোড়াতে দেওয়ার জন্য। তো মিক্স করেও নিয়েছি, আর এগুলো আসলে সবাই জানেন। আর এটা এই যে মেডিসিন আছে, এই লিকুইডটা কীভাবে ইউজ করতে হয় এর ইনস্ট্রাকশন সম্পূর্ণ দেওয়াই আছে। তো আপনারা পরে এটা ইউজ করতে পারেন। আর এই ওয়াটার ক্যানে আমি 1 ক্যান পানি নিয়েছি, আর সাথে 1 কাপ দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন আমি প্রতিটি গাছের গোড়া যে নিচের দিকে শাখা প্রশাখা আছে, সেগুলো একটু একটু করে আমি সেটে দিচ্ছি। আর কিছু পাতাও কেটে নিব, গোড়ার মাটিও একটু একটু করে নেড়ে দিব। তো এই যে দেখুন, নিচের দিকে অনেক শাখা প্রশাখা দিয়েছি। তো এগুলো যদি কেটে দেওয়া হয়, তাহলে উপরের দিকে গাছের গ্রোথটা বৃদ্ধি পায় এবং বেগুনগুলাও অনেক সুন্দর হয়। বেগুনগুলা ধরে ফুল ফল আসা শুরু হয়ে যায়। তো মাশাআল্লাহ, আমি প্রতিটা বেগুন গাছের গোড়ার দিকে এই যে ডেম বা শাখা দিয়েছে, সেগুলোকে আমি কেটে দিয়েছি, পাতাও কেটে দিয়েছি। আর একটু একটু করে নেড়ে দিচ্ছি, কিন্তু আমি ভালো মতো করতে পারতেছি না। প্রতিটি বাকেটে আমার অনেক ডুগির চারা উঠেছে। তো আমি একসাথে চারাগুলোকেও বাঁচাতে চাচ্ছি, আবার গাছেরও পরিচর্যা করতেছি। তো বা একটু একটু করে এই যে দেখুন করে দিচ্ছি, এতে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং গোড়াতে মাটিটা একটু লুজ করে দিলে আলো বাতাস ঢুকবে শিকড়ে। আর অনেক বড় বড় ডেম, এগুলাকে আমি কেটে দিচ্ছি। আসলে এগুলা ফেলে দিতে এত কষ্ট হয়, মায়া লাগে। গাছের একটা পাতা ভেঙে দিতেও কষ্ট লাগে। তো কি আর করা, একটু স্যাক্রিফাইস না করলে তো আর গাছ থেকে ভালো ফলন আশা করা যায় না। তো আমি প্রতিটা গাছেরই এইভাবে গোড়ার পাতা, গোড়ার দিকের ডেম গুলা অনেকগুলাই সেটে দিয়েছি। মাশাআল্লাহ, ফুলও এসে গেছে, ফল ধরা শুরু হয়ে যাবে। তো সেই মুহূর্তেই আসলে গাছের পরিচর্যাটা আরও বেশি দরকার। এই যে দেখুন, এগুলোকে ছিঁড়ে দিচ্ছি। তো কতগুলো পাতা কেটেছি, এর মধ্যে কিছু কিছু পাতাতেও পোকাও ধরেছিল, তো সেগুলোও কেটে ফেলে দিয়েছি। তো এখানে আমার অনেকগুলোই চারা, 12টার মতো গাছ। তো সব কটি গাছেরই আমি পরিচর্যা
করে নিচ্ছি। আর প্রতিটি বাকেটে এই গুঁড়াতে ডুগির চারা উঠে গেছে। এগুলাতে কিন্তু আমি কোনো সিড পালাই নাই, লাস্ট ইয়ারেরই মাটি। তো লাস্ট ইয়ারের গার্ডেনে অনেক ডুগি হয়েছিল, সেই ডুগির বীজ পরে আবার অটোমেটিক ডুগি হয়ে গেছে। তো ভাবছি এগুলো একটু বড় হয়ে গেলে সবগুলো আমি তুলে নিব। আর এরই ফাঁকে এখন আর তুলব না, তো ছোটো ছোটো গাছ এগুলো কিন্তু বড় হবে। লাস্ট ইয়ারও আমার এরকমই হয়েছিল, বাকেটে বাকেটে অনেক ডুগি হয়েছে। তো একটু বড় হলে আমি এগুলোকে তুলে নিই। তো এখানে গাছের আগাও কিছু কেটে দিয়েছি, এই যে দেখুন কতগুলো পাতা। এখন আমি গাছে কিছু খাবার দিচ্ছি। এখানে ডিমের যে খোসা এগুলাকে হাতের সাহায্যে আমি বলে ব্রোকন করে নিয়ে গাছের গোড়ায় গোড়ায়, আগে তো মাটিটা লুজ করেছি আর এখন গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি যে মিশ্রণটা মিক্স করেছিলাম লিকুইড দিয়ে, মিরাকেল গ্রো অল পারপাস লিকুইড, এটা এই জারে প্রথমে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন সবকটির গুঁড়ায় গুঁড়ায় আমি মিশ্রিত পানিটা দিয়ে দিচ্ছি। এতে গাছের পরবর্তীতে গাছের ফুল ফল আসা বৃদ্ধি করবে। অনেক গাছের জন্য হেলদি একটা খাবার, এটা দিলে অনেক বেগুন ধরে। আমার লাস্ট ইয়ারের গাছে অনেক বেগুন ধরেছিল, এইভাবে আমি পরিচর্যা করেছিলাম। তো আমি আমার এই আজকের এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু হেল্প হয় তাহলে সবাই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। হ্যাপি গার্ডেনিং।